ইমাম সাহেব দাঁড়ান। আসসালামু আলাইকুম আদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কিছু বলবেন? বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু আপনারা যা শুরু করছেন। কেন, আমরা আবার কি শুরু করলাম? গত জুম্মায় যে খুতবায় বললেন সুদ হারাম, কার জন্য বলছেন? মনে করছেন আমি কিছু বুঝি না? আমার সুদের কারবার, আমি সুদের টাকা লাগাই, আর আমারও ছোট করার লাগা ওই মসজিদে খুতবায় আপনি এই বয়ান দিচ্ছেন। না না, এটা আপনি ভুল বুঝেছেন। এটা আপনাকে উদ্দেশ্য করে বলিনি, এটা সবার উদ্দেশ্যেই বলেছি। আসলে সুদের কারবার তো হারাম, এটা আপনি নিজেও জানেন, তাই না? সুদ হারাম এটা ঠিকই জানেন, কিন্তু ট্রানের গম, তেল, চাল এগুলো যে মাইরে খাওয়া হারাম এটা জানেন না? জি, এটাও তো জানি। তাহলে এই বিষয়ে খুতবা দেন না কেন? ওই চেয়ারম্যানরে ভয় পান, তাই না? শোনেন ইমাম সাহেব, আগামী জুম্মায় খুতবায় আপনি এই বিষয়ে কথা বলবেন যে ত্রাণের, রিলিফের মাল মাইরা খাওয়াও ইসলামে হারাম। জি আচ্ছা। এইবার চেয়ারম্যান বুঝবো কাটা গায়ে নুনের ছিটা দিলে কেমন লাগে। জি মাদবর সাহেব, আর কিছু বলবেন? হ্যাঁ, ও ভালো কথা। ওই মসজিদ কমিটির সভাপতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? না, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শোনেন ইমাম সাহেব, আমারে যদি মসজিদ কমিটির সভাপতি বানান তাহলে কিন্তু ফায়দাই ফায়দা। অত্র এরিয়ায় আমার মতো দানশীল কয়জন পাইবেন? কি বলেন মাদবর সাহেব এটা আপনি? অত্র এলাকার সবাই জানে যে আপনি সুদখোর, সুদের ব্যবসা করেন। আর মসজিদ কমিটির সভাপতি হলে বিষয়টা কেমন হয় না? আহা, টাকার মধ্যে কি হালাল হারাম লেখা থাকে? আমারে যদি মসজিদ কমিটির সভাপতি করেন তাইলে এই যে টিনের মসজিদ, এটার আমি দালান বানাই দিব, টাইলস হবে, ফ্যান লাইট যখন যা চাইবেন তাই হবে। আরে আমি তো ভাবছি একটা এলসিডি টিভিও দিয়ে দিব মসজিদে। মসজিদে টিভি? আরে হয়েছে কি, মুখ মস্কায় বাইরে হয়ে গেছে। ওই ক্লাবের পোলাপান করে ওয়াদা করছিলাম অগর একটা টিভি দিব, তাই আর কি বইলে ফেলাইছি। ও আচ্ছা। শোনেন, শুধু মসজিদ কেন, আপনারও প্রয়োজন অপ্রয়োজনে আমার কাছে আসবেন, আমি কিন্তু আপনারও সুদে টাকা দিব। না না, চিন্তার করার কিছু নাই। সবার থেকে যে রেট নেই আপনার তার থেকে 2% কমে দিব। আচ্ছা যাই হোক, আমি তাহলে যাই। হ্যাঁ, সবাই কিন্তু আমার কথা বললেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।